তাহলে কি নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা রয়েছে? আমাদের এর জন্য দ্বিতীয় দাবি হলো যে খেলার মাঠ সমতল হতে হবে। তারপরে জনগণ যাদের পছন্দ করে তাদেরকে জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে পারে। কারণ আমরা দেখেছি যে বিগত 3টা নির্বাচন যদি ধরি আমরা 14, 18, 24 এই 3টা নির্বাচনে কি দেশের মানুষ ভোট দিতে পেরেছে? আমরা কি ওরকম একটা জনতা নির্বাচন চাই? আমরা 14 সালে দেখলাম যে 153 আসনে এমনি নির্বাচিত হয়ে গেছে। আবার 18 সালে নির্বাচনে দেখলাম আগের দিন রাত্রেই ভোট দেওয়া হয়ে গেছে। আবার 24 সালে নির্বাচনে দেখলাম মামু বাগনা নির্বাচন হয়ে গেল, তাড়াতাড়ি নির্বাচন। ওই রকম একটা নির্বাচন এই দেশের মানুষ কি আর চায়? আমরা ওই রকম নির্বাচন চাই না। এই জন্য আমাদের দাবি হচ্ছে এই নির্বাচনের জন্য প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে, যারা নির্বাচন পরিচালনায় থাকবেন। আর গুন্ডা মাস্তানির যে নির্বাচন এটা বন্ধ হতে হবে। মানুষ যেন নির্বিঘ্নে তাদের যে কোনো প্রার্থীকে পছন্দ করে, যে ভোট 10টা পাবে আর যে 10,000 পাবে, 10টায় যেন সে 10টার ভোটও যেন ওই তার লোকেরা দিতে পারে, আর যে 10,000 ভোট পাবে তার লোকেরা যেন ভোট দিতে পারে। কিন্তু আমার শক্তি আছে, আমার বল আছে বলে ওই 10 জনকে আমি দাবিয়ে রাখবো, ভোট দিতে দেবো না, কেন্দ্রে আসতে দেবো না, এরকম নির্বাচন এই দেশের মানুষ আর চায় না। সম্মানিত ভাইরা, আমাদের কথা খুব পরিষ্কার। কারণ আমরা চাচ্ছি যে নির্বাচনটা যেন সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে। যেন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার জন্য একটা দল এখন পাগলপাড়া হয়ে গেছে। তারা কোনো সংস্কার চায় না, কোনো রকম লেভেল প্লেইং ফিল্ড চায় না, নির্বাচন সুষ্ঠুভাবে হোক এটা চায় না। তারা চায় যে টাকা যাদের টাকা আছে তারা টাকার বিনিময়ে নমিনেশন কিনে নিয়ে আসবে, এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মানুষের ভোটাধিকার তারা ক্রয় করে নেবে, এরকম একটা নির্বাচন চাচ্ছে। কিন্তু আমরা চাইতেছি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে যে সঠিকভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং এখানে যে 2% ভোট হবে তারও ভোটের মূল্যায়ন হবে, যে 10% হবে তারও ভোটের মূল্যায়ন হবে, যে 60% ভোট হবে তারও ভোটের মূল্যায়ন হবে। এই জন্য আমরা বলছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সম্মানিত ভাইরা, কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই যে আমরা তো অনেক দলই দেখলাম, আমাদের অনেক দল দেখা হচ্ছে না, আমাদের জাতীয় পার্টি আমরা দেখছি না, যারা এই বিগত 16 বছরে আওয়ামী লীগকে যত রকম কুকর্ম করার ব্যাপারে তারা ছিল সহযোগী। আমরা সেই জাসদ বাসদ ইনু হাসান হলো কিনেও রাশেদ খান মেনন তাদেরকে দেখেছি না, যারা জানমাইতে পাস করে না, তারা আওয়ামী লীগের নৌকা উঠে তারা ক্ষমতাসীন হয়ে তারা এই দেশের আওয়ামী লীগকে দিয়ে রাখছিল এবং যত কুকর্ম তারা করার জন্য আওয়ামী লীগের সহযোগী হয়েছিল। এই জন্য আমাদের দাবি হচ্ছে জাতীয় পার্টি সহ এরকম যত রকমের 14 দল ছিল তারা এই দেশের মানুষের উপরে স্টিমুলাস চালিয়েছে, তাদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এরকম 5টি মৌলিক দাবি নিয়ে জামাত ইসলামী এখন মাঠে ময়দানে আছে। আজকে জুলাই সনদের আজকে প্রধান উপদেষ্টা এটা পাশ করার কথা। আমরা দেখি আমাদের এক নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন, সনদে সই করবেন কিনা এটা দেখা বোঝা যাবে রাত্রে। যদি আমাদের দাবি মানা হয় তাহলে সই হবে, আর যদি না হয় তাহলে মাঠের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় হবে। আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই যে আমার ভাই বলছেন যে বিগত দিনে ভ্যানে যারা সবজি ব্যস্ত তাদেরকে চাঁদা দিতে হয়েছে না, আপনাদের এখানে চাঁদা দিতে হয়েছে কিনা? এখনো কি চাঁদা দিতে হয় না? এখন নাকি তার চেয়ে বেশি চাঁদা দিতে হয়। চাঁদা কাদের কারা নাই, সে চাঁদা কারা নাই, কারা আবার এই দেশে চাঁদাবাজি শুরু করেছে, কারা আবার টেন্ডারবাজি শুরু করেছে, কারা আবার প্রশাসনের মাধ্যমে তাদেরকে জোর করে তাদের দাবি দেওয়া আদায় করার জন্য চেষ্টা করতেছে। এটা কি দেশের মানুষ যারা আমরা এই দেশে রাজনীতি করি আমরা কি এটা বুঝি না? আমরা কি দেখি না? আমরা এই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, আমরা কি এই দেশটাকে আবার সেই ফেসিলামে নিয়ে যাবো, নিয়ে যাবো? এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে আল্লাহর আইনের ভিত্তিতে সৎ লোকের শাসনের ভিত্তিতে আমরা এই দেশটাকে পরিচালনা করতে চাই। এই দেশটাকে আমরা এমনভাবে সমাজ গঠন করতে চাই যেখানে ধনী গরিবের আকাশ পাতাল দেওয়া থাকবে না, এখানে শ্রমিক তার ন্যায্য অধিকার ফেরত পাবে, এখানে মানুষ তার মানুষের মর্যাদা পাবে, এখানে একজন রিক্সাওয়ালার যে মর্যাদা একজন কোটিপতির সে একই মর্যাদা, মানুষ হিসাবে তার একই মর্যাদা পাওয়ার কথা। আমরা দেখতে পাই আজকে মানুষের কোনো মানবিক মর্যাদা দেওয়া হচ্ছে না। আজকে যার ক্ষমতা আছে, যার দাপট আছে, তারই এই সমাজে সবকিছু করার অধিকার আছে, অন্যদের এখানে দাবিয়ে রাখা হচ্ছে।
আমরা এই সমাজ পরিবর্তন চাই। এই সমাজ যদি আমাদের পরিবর্তন করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই নতুনভাবে চিন্তা করতে হবে। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ 300 আসনে নমিনি ঘোষণা করেছে। এখানে ইসলামপন্থীদের সাথে একটা ঐক্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে যদি হেফাজত ইসলাম থাকে, এখানে যদি ইসলামী শাসন আন্দোলন থাকে, এখানে যদি খেলাফত আন্দোলন থাকে, যারাই থাকুক, যদি ইসলামপন্থীদের সাথে যদি আমাদের ঐক্য হবে এবং তাদের অবস্থান যদি আমাদের চেয়ে ভালো থাকে, আমরা তাদেরকে সমর্থন করবো। এই জন্য আগামী নির্বাচন এই ফ্যাসিজমকে বিদায় করার জন্য, এই চাঁদাবাজদের রোখার জন্য ইসলামপন্থীরা এক বাক্সে ভোট দেবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা যারা ভোটার রয়েছেন এখানে উপস্থিত আছেন, তাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে। আমরা এই দেশটাকে আবার নতুনভাবে তৈরি করতে চাই, আমরা সেই পুরানো দিনে ফেরত যেতে চাই না। এই জন্য আমরা সব লোকদের, দক্ষ লোকদের, এই জন্য যারা শাহ বসে আমার ভাই বলেছেন, একজন যোগ্য জেলা প্রশাসক ছিলেন, একজন সচিব ছিলেন, ওনার চাকরির জীবনে একটা কোনো দুর্নীতি হয় না। তারা দেশে আমাদের জামাতের মন্ত্রী ছিলেন, তারা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিলেন জাতির সামনে যে আমাদের 1 টাকার কোনো দুর্নীতি আমরা প্রমাণ করতে পারবো।